হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অস্মিতার রবীন্দ্র ভবনে যে সুন্দর নাচের পারফরমেন্স, অস্মিতার নাচের স্কুল থেকে, আশা করি সবাই কম বেশি দেখে নিয়েছো। আমি এই ডিলাইট আর্ট চ্যানেলেই শেয়ার করেছি। যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আমি ডিসক্রিপশন বক্সে লিংক শেয়ার করে রাখছি। আর এই যে তার আগেই সব প্রস্তুতি পর্ব বা সম্পূর্ণ যে ব্লগ, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। অস্মিতার এই যে এখন মেকআপ হচ্ছে, আর এরপরেই অস্মিতা চলে যাবে রেডি হয়ে নাচের জায়গায়। এই যে এখানে সব মেয়েদের মেকআপ চলছে, আর এই যে এরা সবাই রেডি হয়ে নিচ্ছে। অস্মিতা রেডি হয়ে গিয়েছে, এইবার ওর প্রোগ্রাম শুরু হবে। বিকেল বেলায় আমি চলে যাচ্ছি অটো করে সোজা রবীন্দ্র ভবনে, কারণ অস্মিতা আগেই চলে গিয়েছে। ওর মেকআপের ভিডিও তো শেয়ার করলাম, যেটা আমার দিদি তুলেছে ভিডিওটা। আর এখন আমি চলে যাচ্ছি রবীন্দ্র ভবনে। এই হলো বারাসাতের রবীন্দ্র ভবন, আর এখানে ভেতরেই উঠে যাচ্ছি দোতলার মধ্যে সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি করে, কারণ অলরেডি প্রোগ্রাম একটু শুরু হয়ে গিয়েছে। এই যে ঢুকে যাচ্ছি পুরো রবীন্দ্র ভবনের দরজা খুলে, আর সত্যিকারেই ঢুকে অবাক হতে হয়, কারণ খুব সুন্দর সুন্দর পারফরমেন্স চলছে। আর এই যে প্রত্যেকটা পারফরমেন্সই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। যদি ভিডিও না দেখে থাকো, যেমন বললাম, তাহলে ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিংক শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। বন্ধুরা দেখো, অনেক মানুষ এসেছেন, পুরো হল ভর্তি। সত্যিকারেই খুব সুন্দর প্রোগ্রাম। আর অস্মিতাদের নাচের স্যারের 27তম বর্ষ পড়লো রবীন্দ্র ভবনে প্রোগ্রামে। সত্যি খুব ভালো লাগছে এসে। এর আগেও অস্মিতা এখানে অনেকবার পারফর্ম করেছে, এটা ওর থার্ড টাইম পারফর্ম করছে, কিন্তু আগে কোনো সময়ই আসতে পারিনি, তাই ভিডিও শেয়ার করতে পারিনি এখানকার। আর এইবারে আমি আসতে পেরে আমার তো খুবই ভালো লাগছে, আর তোমাদের সাথেও সমস্ত মুহূর্তটা শেয়ার করতে থাকছি। এই ভিডিওটা শুধুমাত্র ব্লগ আকারেই শেয়ার করছি, তাই এখানে কোনো নাচ গান দিচ্ছি না। আলাদা করে নাচ গানের ভিডিও যেটা শেয়ার করে দিয়েছি, অবশ্যই দেখে নিও বন্ধুরা। আর এই যে ভিতরে বসে আছি, একের পর এক প্রোগ্রাম চলছে, খুব ভালো লাগছে। তাল ঝাড়গ্রাম পরিবারের পক্ষ থেকে তথা সত্যব্রত রায়চৌধুরীর পক্ষ থেকে আমরা গর্বী মণি রয় মহাশয়কে বরণ করে নেব। এরপরে অনেকগুলো নাচের পর এখানে সাম্মানিক প্রদর্শন হচ্ছে স্যার ম্যামদের ওপর, আর আরো যারা যারা বিশেষ মানুষ আছেন, বিশেষ সম্মানীয় ব্যক্তি, ওনাদের সবাইকে সম্মানিত করা হচ্ছে। সত্যিকারে অপূর্ব সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম বন্ধুরা, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। তোমরাও দেখতে থাকো, তোমাদেরও খুব ভালো লাগবে। আমরা বরণ করে নেব গর্বী মণি রায় মহাশয়কে, তার সুযোগ্যতম ছাত্র সত্যব্রত রায়চৌধুরীকে অনুরোধ করব। ইনি হলেন অস্মিতার স্যার। ওনার ম্যাডাম যিনি, ওনার গুরুমা যিনি, তিনি এসেছেন, তাই স্যার ম্যাডামকে প্রণাম করে নিচ্ছেন, আর সবাইকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। খুবই সুন্দর এক মুহূর্ত। গুরুজি গুরুমাদের অবশ্যই সবসময় সম্মান প্রদর্শন করা উচিত। তো সত্যিকারই অপূর্ব সুন্দর এক মুহূর্ত। এই সুন্দর মুহূর্ত বন্দি করে নিলাম, আর তোমরাও এই মুহূর্তের সাক্ষী হয়ে থাকলে। সত্যিকারে সব মিলিয়ে অপূর্ব লাগছে। আমি ব্যাপারটা নিশ্চিত, এবং তার পরবর্তীতে কিছু ফল এবং মিষ্টান্ন ও বস্ত্র। অন্যতম প্রিয় স্টুডেন্ট হলেন স্যার, আর সবার সামনে তাই স্যারের নিয়ে কিছু বক্তব্য রাখলেন ম্যাডাম। আর সত্যিকারে খুব ভালো লাগছে দেখে। অস্মিতা যে স্যারের কাছে নাচ শেখে, ওনার গুরুমাকে দেখতে পেয়েও খুব ভালো লাগলো, অপূর্ব লাগলো। আর এই যে স্যারের স্কুলের নাম হচ্ছে তালছন্দম, সেই জন্য এই তালছন্দম নামটাও ওপরে উঠছে, খুব ভালো লাগছে। এবং ও সত্যি সুন্দর নাচতো। আমি জানি না আপনারা কে কতটা দেখেছেন জানি না, আমি গুরু হয়ে আমার ছাত্র প্রশংসা করতে মানে বুঝতেই পারছি নিশ্চয়ই যে আমাকে ভালো লাগাতো, মানে আমাকে ভালো লাগানোর একটা অসুবিধা আছে, কিন্তু আমার খুব ভালো লাগতো। তাল নয়, ব্যাপারে খুব মজবুত ছিল। ছোট্ট উপহার মলিদির জন্য। মলিদি, এবার স্যারের বড় স্টুডেন্টরা এসে সবাই মিলে ম্যাডামকে সম্মানীয় প্রদান করলেন, প্রণাম করে নিলেন। আর এই যে সবাই মিলে এক অপূর্ব মুহূর্ত, খুব ভালো লাগছে দেখতে।
মেকআপ আর্টিস্ট সহ গণ্যমান্য ব্যক্তি আরো যারা আছেন সবাইকেই এখানে সামাজিক প্রদর্শন করা হচ্ছে, সবাইকে গিফট করা হচ্ছে। তোমরাও দেখে নাও বন্ধুরা। তোমাদের যদি এই ব্লগটি একটুও ভালো লেগেছে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে অবশ্যই যুক্ত থাকো। এরকম নিত্য নতুন প্রচুর ব্লগ আসতে থাকছে, বিভিন্ন জায়গার ব্লগ আসতে থাকছে। সবাই কমেন্ট করে জানিও, লিখে জানিও তোমাদের ঠিক কেমন লাগলো। লেখা দেখলে বোঝা যায় মনের ভাব, আর তাহলেই বোঝা যায় ভিডিওটা ঠিক কতটা ভালো লেগেছে তোমাদের। এখন এই প্রোগ্রামটা দেখে নাও বন্ধুরা, খুব সুন্দর নাচের মাঝে মাঝে এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছে, গিফট দেওয়া হচ্ছে, একটা সুন্দর মুহূর্ত তৈরি হচ্ছে। বলবো সবাইকে ভালো আরো বড় আরো বেশি করে সব ছাত্রছাত্রীরা ভর্তি হোক, খুব ভালো হবে। এগুলো আমার বক্তব্য শেষ করছি। আমি স্মৃতি রায় আর কি বাচ্চাকে দেওয়া। কিন্তু আমি ওর পুরনো সাথী, সেই সময়কার সময় মানে তখন মেকআপ করা মানে খুব টাফ ব্যাপার। এখন তো অনেক শিল্পী হয়েছে, অনেক ফায়ার বেটার কাজ, খুব ভালো কাজ হচ্ছে। কিন্তু সত্যতা আমাকে বলি, এখনো পর্যন্ত সত্যতা অনুষ্ঠান করলে অন্তত আমাকে আজকে আমাকে বললো যে তোমাকে আজকে মেকআপে আমি ডাকবো না, তুমি এখানে আসবে, আমার নিমন্ত্রণ করলাম তোমাকে, তুমি এবং ওর কথা ফেলতে পারলাম না। আজকে আমার কাজ ছিল কিন্তু অন্য ব্যক্তিকে পাঠালাম। সত্যতা আমার পাশেই আছে, আমি তো করতে পারি না, সত্যতাই বলি। কি বলবো আর সন্তোষদার সাথে আমার মানে আমি ছোটবেলা বলতে পারেন বহুদিনের পরিচয়, বহুদিনের সন্তোষদার সাথে আমার কাজের সূত্রেই পরিচয়। আর আজ অব্দি পরিচয়টা খুব সুন্দর রয়েছে, সম্পর্কটা সুন্দর রয়েছে। আমৃত্যু যাতে আমাদের এরকম সম্পর্ক থাকে সেই আশীর্বাদ, সেই শুভকামনাই আপনারা দিন। ওদের এই বই আনাটার জন্য একটু জোরে কাজ করো প্লিজ, ওরা বেচারা বইও আনতে পারছে না। সত্যদা, এই যে অস্মিতাদের ব্যাচের থেকে স্যারকে গিফট দিচ্ছে বাচ্চারা, আর এই যে ওই মুহূর্তটাই তুলে ধরেছে এখানে, খুব ভালো লাগছে। ওরা খুব আনন্দ করছে স্টেজের মধ্যে, এটাই আমাদের সবার দেখে খুব আনন্দ লাগছে। অসাধারণ এক মুহূর্ত, আর সবাই ওটাই হাসাহাসি করছে যে এত বড় গিফট বাচ্চারা ধরতেই পারছে না। খুব ভালো লাগছে দেখতে। দারুণ সুন্দর রাধাকৃষ্ণের ফটো ফ্রেম, অপূর্ব সুন্দর লাগছে দেখতে, অসাধারণ অসাধারণ। পরে পুরস্কার প্রদান, সাম্মানিক প্রদানের পর আবার নাচ শুরু হয়ে গেল। এই নাচগুলো তো যেমন বলেছি সবকটাই শেয়ার করা আছে। এরপরে আমরা রবীন্দ্র ভবনের ভেতরের সিট থেকে বাইরে বেরিয়ে এলাম। এমনিতেও অস্মিতাকে বারবার বেরোতে হচ্ছিল, কারণ ও টোটাল 5টা নাচ করেছে, তার মধ্যে 3বার ড্রেস চেঞ্জ করেছে, বিভিন্ন নাচের বিভিন্ন কস্টিউম। আর এই যে পরের নাচের জন্য ও তৈরি হয়ে গিয়েছে, আর ওই রঙ্গিলা রঙ্গিলা গানে নাচের জন্য এরকমই কালারফুল ড্রেস। আর তোমাদের সাথেও সেটা শেয়ার করেছি। নাচটা যদি কোনোভাবে মিস করে থাকো দেখতে, তাহলে তোমরা গিয়ে অবশ্যই দেখে নিও, আর ডেসক্রিপশন বক্সেও লিংক দিয়ে রাখছি। আর এই হলো রবীন্দ্র ভবনের বাইরের জায়গা, বারাসাতের রবীন্দ্র ভবন। আর দেখো বন্ধুরা কত মানুষের জমায়েত হয়েছে, আর এখানে একটু ফুড স্টলও বসেছে, চাইলে কিছু খাবারও খেয়ে নেওয়া যাচ্ছে। আর অস্মিতাদের খাবারের ব্যবস্থা ছিল, কিছু দরকার হলে আমরা এই বাইরের স্টল থেকে খেয়ে নিচ্ছি। আর বাইরে বাচ্চারাও খেতে পারে, তাদের ফুডেরও ব্যবস্থা রয়েছে। আর এই যে বিভিন্ন বাচ্চারা কালারফুল ড্রেস পরে, প্রত্যেকে এক একটা পরীর মতো দেখতে লাগছে, খুব ভালো লাগছে। অস্মিতা এরপর আবার নাচের জন্য চলে গেল ভিতরে, আবার আরেকটা কস্টিউম পরে চলে গেল। আমি এবার হলে চলে এলাম, আর হলে এসেই দেখি এখানে খুব সুন্দর বীর পুরুষ গীতিনাট্য চলছে, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি। অপূর্ব সুন্দর। এখানে এটাই ভালো লাগে প্রোগ্রামগুলোর, যে ছোট থেকে বড় সবাই একইভাবে ডেডিকেশনের সাথে অসাধারণ সুন্দর পারফরমেন্স করে। সবাইকার এত সুন্দর পারফরমেন্স দেখে অবাক হতেই হয়। আবার স্যারের কিছু স্টুডেন্ট বা পরিচিত মহামান্য ব্যক্তিদের সাথে এখানে পুরস্কার প্রদান হচ্ছে, আর এই যে স্যারকেও ওনারা প্রণাম করে নিচ্ছেন। সব মিলিয়ে খুব
খুবই ভালো লাগছে আর প্রত্যেকটা ভালো মোমেন্টই তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। অসাধারণ অসাধারণ। এবং তার পরবর্তীতে আমরা বরণ করে নেব শ্রী সৌরভ দাস মহাশয়কে। অত্যন্ত গুণী একজন নৃত্যশিল্পী এবং শুধু তাই নয়, ভারতে একজন অত্যন্ত ভালো মনের মানুষ। এর পরবর্তীতে বরণ করে নেব শ্রী সৌরভ দাসকে। অন্য ব্যাচের স্টুডেন্টরাও স্যারকে গিফট দিচ্ছে। স্যারের অগাধ পরিশ্রমের পিছনেই এত বড় সাফল্য লুকিয়ে রয়েছে, কারণ সত্যিকারই একেবারে ছোট ছোট বাচ্চা থেকে বড়দের পারফরমেন্স একইভাবে এত সুন্দর স্যারেরই পরিশ্রমের জন্যই এতটা হয়েছে। খুব অপূর্ব সুন্দর এক মুহূর্তের সাক্ষী হওয়া যায় এখানে এলে। আর বন্ধুরা, এই যে অস্মিতা ডান্স করে নিচ্ছে আর ওর বন্ধুরাও, নাচের স্কুলের সব বন্ধুরা রয়েছে। খুব সুন্দর নাচের পারফরমেন্স হয়েছে প্রত্যেকের, প্রত্যেকটা নাচ গীতিনাট্য খুব ভালো হয়েছে। এই যে আবার অস্মিতা চলে এসেছে এখানে আবার ড্রেস চেঞ্জ করতে। আর সত্যিকারে এই বাইকটাই খুব গরম, তবে বাইরে কিছু ফ্যান রাখা আছে, বড় বড় ফ্যান, সেই জন্য ওখানেই বসে আছি। আর এই যে অস্মিতা এবার বলিউড ডান্সের জন্য কস্টিউম পরে রেডি। ওর এই বলিউড ডান্সের পারফরমেন্সটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি, না দেখে থাকলে দেখে নিও। আর এই যে অস্মিতাও বাইরে এসে খেয়ে নিচ্ছে কিছু, আর এই যে আমরাও খেয়ে নিচ্ছি, সব মিলিয়ে খুব ভালো লাগছে। আর এই যে এবারে ও ভিতরে চলে যাবে নাচের পারফরমেন্স করতে, আর তোমাদেরকেও চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। চলে এসেছি ভেতরে, আর এখানে হলে ঢুকতেই দেখলাম যে সুন্দর সুন্দর হিন্দি গানের নাচ চলছে। তোমাদের সাথে তো শেয়ার করেছি, না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। আর সত্যি ধামাকাদার পারফরমেন্স। আর এখানে আরো একটা মজার বিষয় হয়েছে, ব্যাকস্টেজের পারফর্মাররাও কিন্তু কম না। ব্যাকস্টেজে দেখো বন্ধুরা, এই ছোট ছোট বাচ্চাগুলোকে ভলান্টিয়াররা আটকাতেই পারছেন না, কারণ ওরা নাচ করবেই। অপূর্ব সুন্দর এক মুহূর্ত। বন্ধুরা, তোমরা যারা এখনো আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে যুক্ত হওনি, তাদেরকে বলবো অবশ্যই যুক্ত হয়ে যেও। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। আর অপূর্ব এক মুহূর্তের অলরেডি তোমাদেরকে বলেছি, মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম, আর সেটাও তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত তুলে ধরলাম, কোনো মুহূর্ত মিস হয়নি। অপূর্ব লাগলো, অপূর্ব। এতক্ষণে বুঝতেই পারিনি এখানে 5 ঘন্টা কেটে গিয়েছে। আর এই অস্মিতার ডান্সের পর আমরা বেরিয়ে এলাম, কারণ রাত্রি 10:30 বেজে গিয়েছে। এরপর আমাদের বাড়িতে ফেরার পালা। অস্মিতা আর ওর বান্ধবী স্বচ্ছতোয়া দুজনে খুব সুন্দর নাচের পারফরমেন্স করেছে সবার সাথে। আর এই যে আমরা সবাই দুজনে দুটো টোটো বুক করে ফিরে যাচ্ছি, মানে দুটো পরিবারের। আর এই ভিডিওটা এই পর্যন্তই, তাড়াতাড়ি আরো অনেক ভিডিও আসছে। আর বন্ধুরা, বাড়িতে এসেই জন্মদিনের নেমন্তন্ন ছিল পাশের ফ্ল্যাটে। এই ছোট ছোট পুচকে দুটো যমজ বাচ্চার একসাথে জন্মদিন, মিমি আর পিকু, এক ভাই এক বোন। তো এদের জন্মদিনে এসেছিলাম, অস্মিতাও এসেছিল, আর সবাই মিলে আমরা খুব আনন্দ করেছি। তাই এই মুহূর্তটাও তোমাদের সাথে এই ব্লগেই তুলে ধরলাম। সবাই খুব ভালো থেকো, খুব হ্যাপি থেকো, হ্যাপিনেস ছড়াতে থাকো। তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর ভিডিওটা এখনো শেষ হয়নি, দেখতে থাকো।